नमस्कार बंधुरा आमी सायनी तोमादेर सब्बाइके स्वागत जानाई आमार लिविंग उइथ सायनी परिवारे। बंधुरा सामनेई आसते चलेछे माघी पूर्णिमा। सनातन ऐतिह्ये माघ मासके भगवान श्री विष्णुर उपासनार मास बोले मने करा हय आर एई मासेर पूर्णिमा तिथिके अत्यंत शुभ बोले मने करा हय। एई मासे भगवान श्री विष्णुर पूजा करले मा लक्ष्मी अत्यन्तई प्रसन्ना हन और এই মাসের পূর্ণিমা তিথিতে মা লক্ষ্মী আর নারায়ণের একসাথে পূজা করলে সেই গৃহে সুখ শান্তি সমৃদ্ধি চিরতরের জন্য বাধা থাকে। মা লক্ষ্মীর কৃপায় সেই গৃহে কোনো অর্থকষ্ট বা অন্ন কষ্ট থাকে না। আজকের ভিডিওতে আমি ব্যক্ত করব মাঘী পূর্ণিমার দিন কিভাবে অতি সহজ সরলভাবে আমরা মা লক্ষ্মী এবং নারায়ণের পূজা একত্রিতভাবে করব। এছাড়াও জেনে নেব এই বছর অর্থাৎ 2024 সালের মাঘী পূর্ণিমার সময়সূচি আর তার সঙ্গে সঙ্গে আমরা জানব কিভাবে পুজো করলে আমাদের সমস্ত মনস্কামনা হবে পূর্ণ। তো চলো বন্ধুরা দেরি না করে মূল পর্বে যাওয়া যাক। আশা করছি আজকের ভিডিও থেকে তোমরা একটু হলেও সমৃদ্ধ হবে। মাঘী পূর্ণিমার দিন সকলেরই গঙ্গা স্নান করা উচিত, কিন্তু এখন ব্যস্ততার দিনে গঙ্গায় যাওয়াটা সম্ভব নয়, তাই স্নানের জলে একটু গঙ্গা জল মিশিয়ে স্নান করতে হবে আমাদের, এতে দোষ খণ্ডন হয়। তারপরে দেখো স্নানাদি সেরে আমি ঠাকুর মন্দিরে এসে আলপনা দিয়ে নিয়েছি আর এখানে একটি জলচৌকির মধ্যে লাল রঙের একটি কাপড় পেতে নিয়েছি, কেন কি মা লক্ষ্মীর লাল রং অত্যন্ত প্রিয়। পূজাবিধি শুরু করার আগে চলো দেখে নিই এই বছর অর্থাৎ 2024 সালে মাঘী পূর্ণিমার সময়সূচি। এই বছর মাঘী পূর্ণিমা পড়েছে ইংরেজির 24শে ফেব্রুয়ারি 2024, বাংলার 11ই ফাল্গুন 1430 শনিবার। এই দিন মাঘী পূর্ণিমার ব্রত উপবাস। পূর্ণিমা তিথি শুরু হচ্ছে 23শে ফেব্রুয়ারি দিবা 3:31 থেকে আর পূর্ণিমা তিথি থাকবে পরদিন অর্থাৎ 24শে ফেব্রুয়ারি 5:24 পর্যন্ত। এই দিনই পূর্ণিমার নিশি পালন এবং প্রদোষে শ্রী শ্রী লক্ষ্মীনারায়ণ পূজা। স্নানাদি সম্পন্ন করে ঠাকুর মন্দিরে এসেছি, পূর্ব দিকে মুখ করে পাটাও পেতে নিয়েছি। এবার আচমন সারব, হাতে নিচ্ছি গঙ্গা জল, বলছি ওম তদ্বিষ্ণু পরমং পদম সদা পশ্যন্তি সুরয় দিবিব চক্ষুরাতম ওম নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু বলে আবারও একবার হাতটাকে জল দিয়ে ধুয়ে নিলাম। আসনটিকে গঙ্গা জলের দ্বারা একটু শুদ্ধ করে নিচ্ছি। হলুদ রঙের ফুল নারায়ণের ভীষণ প্রিয়, তাই হলুদ রঙের ফুল দিয়ে আসন তৈরি করে নিচ্ছি। আমার কাছে মা লক্ষ্মী এবং নারায়ণের যে চিত্রপটটি আছে আমি আজকে তাতেই পূজাবিধি সম্পন্ন করছি। তোমরা চাইলে পাথর বা পিতলের মূর্তিতে বা মাটির মূর্তিতেও পূজাবিধি সম্পন্ন করতে পারো। একটি প্রদীপ প্রজ্বলিত করতে হবে পূজাবিধি শুরু করার আগে, তাই জন্য আমি প্রদীপটি সাজিয়ে নিচ্ছি। যেহেতু মাঘ মাস ভগবান শ্রী বিষ্ণুর মাস, তাই ভগবান বিষ্ণুর সামনে একটি ঘিয়ের প্রদীপ জ্বালানো অত্যন্তই জরুরি। তবে আজকে আমি তেলের প্রদীপ জ্বালাচ্ছি, তোমরা কিন্তু মাঘী পূর্ণিমার দিন অতি অবশ্যই ঘিয়ের প্রদীপ প্রজ্বলিত করবে। এতে ভগবান শ্রী নারায়ণ অত্যন্ত প্রসন্ন হন, আর যেখানে ভগবান শ্রী নারায়ণ প্রসন্ন হন সেখানে মাতা লক্ষ্মীও প্রসন্ন হন, আর সেই গৃহে তাদের কৃপাদৃষ্টি সদা সর্বদার জন্য থাকে। এখানে আমি অগ্নিকে সাক্ষী করে নিলাম আর পূজাবিধি শুরু করছি। ঘরের বাতাবরণকে সুভাষিত করার জন্য দুটি ধূপকাঠি প্রজ্বলিত করে নিলাম। মাঘী পূর্ণিমার দিন আমি প্রথমে স্নান করার পর সূর্যার্ঘ্য দিয়ে নিয়েছি। বলা হয় এই দিন যারা সূর্যার্ঘ্য দেন তাদের যশ বৃদ্ধি পায় এবং সূর্যের মতন তাদের যশ চারিদিকে ছড়িয়ে পড়ে। তো তোমরাও মাঘী পূর্ণিমার দিন সূর্যার্ঘ্য দেবে। আর এখানে আমি স্নানের বিধি শুরু করব বলে একটি পাত্রের মধ্যে জল এবং অঘ্র মিশিয়ে নিচ্ছি, তাতে একটু গোলাপ জল মিশিয়ে নিলাম আর এখন ফুলের পাপড়ি নিয়ে নিয়েছি। এবার আমি একটি গামছার মধ্যে গঙ্গা জলটা নিয়ে নিচ্ছি। চিত্রপটে আমি মা লক্ষ্মীকে প্রথমে স্নান করিয়ে নিচ্ছি। বলা হয় যে প্রভু শ্রী নারায়ণের আগে যদি মা লক্ষ্মীর পুজো করো তাহলে তিনি অত্যন্ত প্রসন্ন হন। এরপর প্রভু শ্রী নারায়ণকে স্নান করাবো বলে আমি এই স্নানের জলে একটু তুলসীপত্র সংযোগ করছি আর গামছার মধ্যে আবারও জলটি নিয়ে চিত্রপটটি মুছিয়ে নেব। বন্ধুরা, মাঘ মাসে শ্রী লক্ষ্মীনারায়ণ ছাড়াও চন্দ্রদেবের কৃপা আমাদের উপরে বর্ষিত হয়। তাই মাঘী পূর্ণিমার দিন রাতের বেলায় চন্দ্রদেবকে অর্ঘ্য দেওয়ার পর তোমরা যদি
পায়েস তৈরি করে সেই পায়েসটি সারা রাত চন্দ্রের আলোতে রাখো এবং পরের দিন সেটা হয় জলে দিয়ে দাও বা নিজেরা প্রসাদ হিসাবে গ্রহণ করো, তাহলে চন্দ্রদেবের কৃপা কিন্তু লাভ করা যায়। চন্দ্রের কৃপায় ঘরের অর্থ সমাগমের পথ অনেক ত্বরান্বিত হয়। এই দিন তোমরা কিছু দান দক্ষিণাও করতে পারো, অর্থাৎ দরিদ্র কোনো মানুষকে যদি অর্থ বা কিছু খাবার তোমরা দান করো তাহলেও কিন্তু তোমরা সৌভাগ্য তোমাদের ফিরতে পারে এবং ঘরে প্রচুর পরিমাণে অর্থ আসতে শুরু করবে। তোমাদের সাথে কথা বলতে বলতে আমি এখানে মা লক্ষ্মীকে 7 শৃঙ্গারের জিনিস দিয়ে দিলাম, আর এখন প্রভু শ্রী নারায়ণকে একটি উপবীত অর্পণ করে দিচ্ছি। এখানে আমি বস্ত্র হিসাবে মৌলি ধাগাও তাদেরকে পরিয়ে দিলাম। এখানে বাজার থেকে যে ফুলগুলো নিয়ে এসেছিলাম সেগুলো একটি পাত্রের মধ্যে সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। গঙ্গা জল ছিটিয়ে আমি ফুল শুদ্ধিকরণ করে নিচ্ছি। এই পূজাতে 2 রকমের চন্দনই আমার লাগছে, লাল চন্দন আর সাদা চন্দন, দুটোই আমি বেটে নিচ্ছি। চন্দনের তিলক আমি করে নিচ্ছি। তিনটি তুলসীপত্রকে আমি শ্বেতচন্দন সহযোগে প্রভু শ্রী নারায়ণের 2 শ্রীচরণ এবং বক্ষে নিবেদন করে দিচ্ছি। চন্দন সহযোগে একটি মালা আমি পরিয়ে দিচ্ছি। ঘট পেতে পুজো করব, তাই এখানে আমি একটু ধানের ছড়া দিয়ে নিচ্ছি। তোমরা জানোই মা লক্ষ্মীর ঘট আমি ধানের ছড়া দিয়েই পাতি। এখানে একটি তামার ঘট নিয়েছি আর তাতে 3টি সিঁদুরের ফোঁটা আমি এঁকে নিচ্ছি। ঘট জলপূর্ণ করছি। 5 পাতা বিশিষ্ট একটি আমসরাতে আমি সিঁদুরের ফোঁটা দিয়ে নিচ্ছি। পানকলা দিয়ে ঘট আজকে আমি স্থাপন করব। ঘট আচ্ছাদন হিসাবে আমি এখানে একটি লাল চেলির ব্যবহার করছি। এরপরে আমি একটি চাঁদ মালা দিয়ে দিচ্ছি। এখানে জলশঙ্খ স্থাপন করে নিচ্ছি ঘটের ডান পাশে আর আমার বাঁ পাশে। মঙ্গল দ্রব্য হিসাবে এখানে আমি একটি পানে 3টি সিঁদুরের ফোঁটা দিয়ে নিচ্ছি। এরপর এতে লক্ষ্মী বীজ, লক্ষ্মী কড়ি, সুপুরি, কাঁচা টাকা এইসব দিয়ে আমি মঙ্গল দ্রব্যটি সাজিয়ে নিচ্ছি আর দিচ্ছি একটি হলুদের গাঁট। পুজোর পরে একটি লাল কাপড়ে বেঁধে এই মঙ্গল দ্রব্যকে তোমরা তোমাদের লকারে, মানে যেখানে টাকা পয়সা রাখো সেখানে রাখতে পারো। তাতে কিন্তু অর্থ সমাগমের পথ অনেক উন্নত হয়। চারিদিক থেকে দেখবে অর্থ আসতে শুরু করেছে। গণপতি বাপ্পার নামে একটি উপবীত আমি ঘটে অর্পণ করলাম, আর এখানে ফুল আর দূর্বা নিয়ে গণপতি বাপ্পাকে পুষ্পাঞ্জলি দিচ্ছি। বলছি ওং গাং গণপতয়ে নমঃ, ওং গাং গণপতয়ে নমঃ, ওং গাং গণপতয়ে নমঃ। এরপর আমি পঞ্চদেবতাকে পুষ্পাঞ্জলি দেব, বলবো ওং পঞ্চদেব দেবীভ্য নমঃ। এই বলে আমি ঘটে পুষ্প নিবেদন করব। এরপর আমি মা লক্ষ্মীকে পুষ্পাঞ্জলি দেব, বলছি নমস্তে সর্বদেবনাং বড়দাসী হরিপ্রিয়ে জাগতিস্তং প্রপন্নানং সা মে ভুয়াত্ম দর্জবাত। এরপর আমরা প্রভু নারায়ণকে পুষ্পাঞ্জলি দেব, বলবো ওম নম ব্রহ্মণ্য দেবায় গোব্রাহ্মণ্য হিতায় চ জগদ্ধৃতায় কৃষ্ণায় গোবিন্দায় হরো হরি পাপহং পাপকর্মহং পাপত্মা পাপ সম্ভব ত্রাহিমাং পুণ্ডরীকাক্ষ সর্ব পাপ হরো হরি। এই মন্ত্রটি বলে আমি 3 বার ভগবানকে পুষ্পাঞ্জলি দিলাম। মা লক্ষ্মীকে আমরা প্রণাম মন্ত্র বলে নেব, বিশ্বরূপস্য ভর্জাসে পদ্মে পদ্মালয়ে শুভে সর্বতো পাহি মাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে। এইবার প্রভু শ্রী নারায়ণকে আমি প্রণাম জানিয়ে নিচ্ছি, বলছি নমো শ্রী নারায়ণ নমঃ।
আজ ভোগে দেখো 3 রকমের ফল রেখেছি আমি এখানে। আছে কলা, পেয়ারা আর আঙুর। কলাটা অবশ্যই রাখবে, প্রভু শ্রী নারায়ণের হলুদ রঙের ফল ভীষণ প্রিয়। এখানে মা লক্ষ্মীর জন্য মুরকি, বাতাসা আর খই নিয়ে নিয়েছি। আর এখানে আছে দেখো তুমি মিষ্টান্ন হিসাবে আছে লাড্ডু, ভগবান শ্রী নারায়ণের জন্য হলুদ রঙের মিষ্টি, আর নলেন গুড়ের সন্দেশ এনেছি মায়ের জন্য। এছাড়াও এই লক্ষ্মীনারায়ণ পুজোতে আমরা পঞ্চদেবতার নামে একটি নৈবেদ্য দেব। যাদের বাড়িতে নবগ্রহের নামে থাকবে তারা নবগ্রহের নামে নৈবেদ্য দেবে, আর অতি অবশ্যই ভগবান শ্রী নারায়ণ এবং মায়ের নামেও একটি নৈবেদ্য দিতে হবে। এবার সমস্ত ভোগ গ্রহণের জন্য আমি অনুরোধ করে নিচ্ছি ভগবানকে। বন্ধুরা, এখানে আমি সিন্নি প্রস্তুত করে তোমাদেরকে দেখাবো। তো সিন্নিটা যখন তোমরা দিচ্ছ না, এই দিন মাঘী পূর্ণিমার দিন খুব ভালো হয় যদি তুমি এই ভোগ বিতরণ করতে পারো সবার মধ্যে। মাঘী পূর্ণিমার দিন তোমরা চেষ্টা করবে সমস্ত ভোগ বিতরণ করার, এবং তার সঙ্গে সঙ্গে অবশ্যই সিন্নি ভোগটাকে বিতরণ করার চেষ্টা করবে, এটা ভীষণই ভালো। তো এখানে দেখো সিন্নির জন্য লাগবে আটা, কলা, দুধ, আখের গুড়, এবং তার সঙ্গে সঙ্গে লাগবে সামান্য একটু ঘি, একটু মধু, এবং তার সঙ্গে 1 চুটকি কর্পূর। সিন্নির মাপ হচ্ছে 500 গ্রাম অথবা 300 গ্রাম। এবার অনেকের মতে আবার এটা 1 কেজিও হতে পারে, তো সেটা হয়তো বাড়ি হিসাবে তাদের হয়ে থাকে। আর এখানে আমি অল্প সংখ্যক পরিমাণ জিনিস দিয়ে করে দেখাচ্ছি, কেন কি এটা আমি জাস্ট তোমাদেরকে দেখাচ্ছি সেই জন্য। তো এর জন্য দেখো 500 গ্রাম আটা লাগে, তার সঙ্গে লাগে 500 গ্রাম গুড়, এর সঙ্গে তোমাদের 500 গ্রাম দুধ দিতে হয়, আর 25টা কলা দিতে হয়। তার মধ্যে তুমি সামান্য একটু ঘি, মধু আর কর্পূর মিশিয়ে এটাকে মাখতে পারো। অনেকে কাজু, কিশমিশ, তারপরে নারকেল কোড়া এগুলোও দেয়, সেটা যাদের ইচ্ছে তারা দিতে পারো। কিন্তু মূলত সিন্নিতে মূলত আটা, কলা, গুড় আর দুধ লাগে, আর তার সঙ্গে একটু ঘি, মধু আর হচ্ছে তোমার কর্পূরটা লাগে। আর যারা 300 গ্রামের করে তাদের সবগুলোই 300 গ্রামের, মানে 300 গ্রাম আটা, 300 গ্রাম আখের গুড়, তার সঙ্গে লাগে 8টা কলা এবং 300 গ্রাম দুধ, তার সঙ্গে ঘি, মধু 1 চুটকি পরিমাণে যেরকম আমি দিচ্ছি দেখো, আর তার সঙ্গে অবশ্যই কর্পূর 1 চুটকি লাগে আমাদের। এখানে দেখো এই যে 1 চিমটি কর্পূর আমি নিয়েছি, এই কর্পূরটা দেব। বেশি কর্পূর দিলে কিন্তু সিন্নি তেতো হয়ে যায়। মা লক্ষ্মীর ভোগ আমি অবশ্যই ফুলের দ্বারা নিবেদন করছি, আর নারায়ণ ভগবানের ভোগ আমি তুলসী পত্রের দ্বারা নিবেদন করছি। এরপর আমি আরতি শুরু করব। তো বন্ধুরা, এই ছিল মাঘী পূর্ণিমার দিন বাড়িতে কিভাবে সহজ সরলভাবে তোমরা মা লক্ষ্মী এবং নারায়ণের পূজা করবে তার পূজা বিধি। কেমন লাগলো আজকের ভিডিওটি অতি অবশ্যই আমাকে লিখে জানিও। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার করতে ভুলো না। যারা আজকে আমার চ্যানেলে নতুন এসেছো তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আমার বন্ধু হয়ে যেও। চলো বন্ধুরা, দেখা হবে আবারও একটি সুন্দর পূজাবিধির সঙ্গে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। মা লক্ষ্মী এবং নারায়ণের কৃপা দৃষ্টি সদা সর্বদা তোমাদের সংসারের উপর থাকুক, এই কামনাই করি।